ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি, আর তাই রাজধানীর পশুর হাটগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। কয়েকদিন আগেও যেখানে ক্রেতার উপস্থিতি ছিল কম, সেখানে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দরদাম আর বেচাকেনা। তবে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুতেই বেশি আগ্রহ দেখাচ্ছে ক্রেতাদের। অন্যদিকে বাড়তি খরচের কথা বলে এখনো দাম কমাতে নারাজ বিক্রেতারা। দরদাম, হাকডাক আর মানুষের ভিড়ে জমে উঠেছে রাজধানীর গাবতলী পশুর হাট। কেউ পরিবারের জন্য ছোট গরু খুঁজছেন, কেউ আবার মাঝারি গরুতেই মিলিয়ে নিচ্ছেন সামর্থ্য। ঈদের সময় ঘনিয়ে এলেও দামে খুব একটা নমনীয় নন বিক্রেতারা। তাদের দাবি, গরুর খাদ্য, পরিচর্যা, পরিবহন আর শ্রমিক খরচ সব মিলিয়ে এবার ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই কম দামে বিক্রি মানেই লোকসান। আমার 8টা গরু আনছে, 8টা গরুতে আমি ধরেছি যে আমার 1 লক্ষ টাকা লাভ হলে আমি যথেষ্ট আমি মনে করি। যদি না বেচতে পারি আর কি করব, বাসায় নিয়ে যাবো। আর এরকম কোনো মেডিসিন খাওয়াই না যা আমাদের গরুগুলা নষ্ট হবে। মঙ্গলবার রাজধানীর প্রায় সব পশুর হাটেই বেড়েছে ক্রেতার উপস্থিতি। তবে সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি আকারের গরুর। অনেক ক্রেতার অভিযোগ, শেষ সময়েও দাম অনেক বেশি। বড় গরুগুলো আগের বারের তুলনায় অনেক বেশি চাচ্ছে এবার। আগের বার যেগুলো 4-5-এর মধ্যে চাচ্ছিল, এগুলো চাচ্ছে এবার 7-8-এর উপরে। টার্গেট একটা গরু 4 লাখ, সেই গরু 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ চাইবা, মানে ডবল হিসাবে। যে নরম সুরের কথা, এই ধরনের কোনো হিসাব নাই। হ্যাঁ, সাধ্যের মধ্যে, কিন্তু দাম ছাড়তেছে না তো আজকে এখনো। 3 দিন ধরে 8টি গরু নিয়ে গাবতলী হাটে অবস্থান করছেন এক ব্যাপারী। এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র একটি। বাকি গরুগুলো বিক্রি না হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তার। 8টার মধ্যে বিক্রি হয়েছে একটা, বেচা কিনি নাই। মনে করেন গরু আইনে যদি ফেরত নিয়ে যাওয়া লাগে তাহলে মন খারাপ তো ওর কথাই। বেচা কিনা হচ্ছে না বলে তো বসে আছে, এখন দাম নাই। এদিকে পশু কেনা বেচার পর নিরাপদে ফেরার ব্যবস্থা রয়েছে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন এনজিআরডি প্রতিমন্ত্রী আর ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। ক্রেতা এবং বিক্রেতাদের স্বস্তিদায়ক। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কেনাকাটা এবং পশুর হাট ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। শেষ মুহূর্তের এই হাট যেন এখন অদৃশ্য অপেক্ষার নাম। কেউ অপেক্ষায় কম দামে ভালো গরু কেনার, আবার কেউ তাকিয়ে আছেন অন্তত খরচটা উঠে আসবে এই আশায়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।